are you? We are fine, and you? Alhamdulillah, I am also fine. Okay, sit down, please. Today we are going to learn about the sign of positive degree, comparative degree, and superlative degree. তাই না? জি। আজকে আমাদের আলোচনার বিষয় যেটা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা এই যে সাইন মানে চিহ্ন বা চিহ্ন ভাই ঠিক আছে না? এই যে আমাদের তিনটা ডিগ্রি আছে কি কি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। এই তিনটা ডিগ্রি আমরা ইংরেজিতে কিভাবে শিখবো? মানে ইংরেজিতে ওই সেন্টেন্সটা দেখে যেন বোঝা যায় যে আসলে এটা কোন ডিগ্রি, এটা পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ, তাই না? তো ঠিক আছে, এখন দেখো আমার এখানে এক নম্বরে লেখা আছে পজিটিভ, তাই না? পজিটিভ ডিগ্রি যে প্রাইমারি সাইন মানে প্রাথমিক যে চিহ্ন সেটা হচ্ছে এস ডট ডট এস, ঠিক আছে না? অথবা সো ডট ডট এস। আচ্ছা, এখানে দেখো দুই নম্বর কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে প্রাথমিক যে চিহ্ন বের হবে সেটা হচ্ছে দেন থাকবে। ওই সেন্টেন্সের মধ্যে কি থাকবে? দেন থাকবে। অথবা মোর এবং ইয়ার থাকবে। এটা মোর আর ইয়ার কোথায় থাকে এটা আমরা জানি, তাই না? উই হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট দিস। যদি কোনো অ্যাডজেক্টিভ একের অধিকবার উচ্চারণ হয় সেটা ক্ষেত্রে মোর হয়, তাই না? আর যেটা একবারই হয় উচ্চারণ সেটার ক্ষেত্রে ইয়ার হয়। এখন এই মোর বসে অ্যাডজেক্টিভের পূর্বে আর বসে অ্যাডজেক্টিভের পরে। এখানেও তাই, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও তাই, তাই না? প্রাথমিক যে নিয়মটা সেটা হচ্ছে আমরা দেখবো যে সেন্টেন্সের মধ্যে যদি দি থাকে, অ্যাডজেক্টিভ সহ দি থাকে তাহলে বুঝতে হবে এটা সুপারলেটিভ ডিগ্রি। আর ব্যতিক্রম নিয়ম যেটা হচ্ছে মোস্ট এবং ইএসটি, তাই না? এটা কোন ক্ষেত্রে? ওই যে একের অধিক বার যদি উচ্চারণ হয় তখন আমরা এই অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট হয় সুপারলেটিভের ক্ষেত্রে, আর পরে হবে ইএসটি, তাই না? তাহলে এখন দেখো এখানে আমাদের যে প্রাথমিক যে চিহ্নের উপায় সেই জিনিসটাও লেখা আছে, মানে আমরা কিভাবে চিনবো এই চিহ্নটাও লেখা আছে, প্লাস যদি কোনো এক্সেপশনাল থাকে, ব্যতিক্রম থাকে সেটাও লেখা আছে, ঠিক আছে না? তো এখানে আরেকটা কথা না বললে নয়, যেমন এই যে পজিটিভ ডিগ্রি এটা আমরা এইভাবে চিনবার উপায় রাখবো যে এই পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের যে মানে স্বাভাবিক গঠন বলতে আমরা কি বুঝবো? এর সামনে এবং পিছনে কোনো কিছু অ্যাড করা থাকবে না, যোগ করা থাকবে না। এই যে অ্যাডজেক্টিভের যেটা সাধারণ রূপ হবে সেটা হবে পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হবে হয় দেন থাকবে, নয়তো বা মোর থাকবে, অথবা ইয়ার থাকবে, ঠিক আছে না? আর সুপারলেটিভ ডিগ্রিতে হবে সুপারলেটিভ যেটা সেটাতে হবে যে দে থাকবে প্রাথমিক অবস্থায়, তাই না? অথবা মোস্ট কিংবা ইএসটি, ঠিক আছে? তো আমরা একটা উদাহরণ দেব। আমরা যে মানে চিনবার উপায়টা যেটা আমরা মানে শিখলাম, তাই না? এটা এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে মানে উদাহরণের মাধ্যমে আমরা আসলে এটা পরীক্ষা করব যে আসলে আমরা যেটা বললাম এটা ঠিক আছে কিনা, তাই না? এখন দেখো প্রথম যেটা আছে পজিটিভ ডিগ্রি। আমরা পজিটিভ ডিগ্রি চিনবার উপায় কি ছিল? এস ডট এস থাকবে অথবা অ্যাডজেক্টিভের সাধারণ রূপ থাকবে, তাই না? এই যে দেখো এস আছে না? ডট মানে এই যে মাঝখানে অ্যাডজেক্টিভ আছে, তাই না? আবার কি আছে? এস আছে, তার মানে কি এটা নিঃসন্দেহে কোন ডিগ্রি? এটা পজিটিভ ডিগ্রি। ভেরি গুড। এখন দেখো দুই নম্বরটা লেখা আছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির সাধারণ চিহ্নের উপরে আমরা কি লিখছিলাম? দেন, তাই না? এই যে এখানে দেন আছে না? তার মানে এটা কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি, তাই না? এরপরে দেখো তিন নম্বরটা সুপারলেটিভ ডিগ্রি। এটা চিহ্নের উপরে কি ছিল? দা, তাই না? এটা ছিল। তাহলে এক যদি দা থাকে তাহলে এটা কি হবে? সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা আরেকটু ডিফারেন্ট ডিগ্রি পজিটিভ ডিগ্রি চিহ্নের উপরে কি ছিল? পজিটিভ ডিগ্রি এস ডট এস সো ডট এস। কম্পারেটিভ ডিগ্রি দেন মোর আর ইয়ার। আচ্ছা, এখানে দেখো সুপারলেটিভ দা ছিল, মোস্ট ছিল, ইএসটি, তাই না? এই যে এখন দেখো এই চিহ্নগুলো থাকবে কোথায় এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই চিহ্নগুলো থাকবে সব সময় অ্যাডজেক্টিভের সামনে। এই যে এস এর অ্যাডজেক্টিভের সামনে আছে না? দেন এটা আছে, কম্পারেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে দেন থাকবে, ঠিক আছে? আর সুপারলেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে দা থাকবে। ওর কথা আগে পরে সামনে কোনো বিষয় নয়। আমাদের যে চিহ্নের উপায়টা যে সাইন মানে চিহ্নটা এটা আমরা দেখব যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এস ডট এস অথবা এস ডট সো অথবা অ্যাডজেক্টিভের সাধারণ রূপ থাকে তখন বুঝবো এটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। আবার যদি অ্যাডজেক্টিভের মধ্যে দেন অথবা মোর অথবা ইয়ার থাকে তাহলে এটা কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। অথবা অ্যাডজেক্টিভের মধ্যে দি অথবা মোস্ট অথবা ইএসটি থাকে তাহলে এটা কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। Dear learner, I hope that the topic is clear to you. No more today. Goodbye and Allah Hafiz.